সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা ভেক্টরের তৃতীয় লেকচার চতুর্থ লেকচার বিষয়ে চতুর্থ লেকচার তোমাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। চতুর্থ লেকচারের প্রথমে আমরা জানবো ভেক্টর আর এর প্রজেকশন কি এবং প্রজেকশন অ্যাকচুয়ালি ভেক্টরের একটা ডট গুণনের অ্যাপ্লিকেশন। যে ডট গুণন দ্বারা কি কি কাজ করা যায় তার ভিতরে অন্যতম কাজটাই হলো প্রজেকশন। তাহলে দেখি যে দুইটা ভেক্টরের প্রজেকশন ডট গুণনের মাধ্যমে ডিফাইন করা যায়। প্রথমে আমরা জানি যে প্রজেকশন বলতে আসলে কি বুঝি। যেমন এখানে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর। আমরা এ ভেক্টরের বি এর উপর প্রজেকশন কত হবে সেটা নির্ণয় করব। আমি আবার বলছি, আমরা এ এ বি ভেক্টরের প্রজেকশন নির্ণয় করব এ এর উপর। ঠিক আছে, বি ভেক্টরের প্রজেকশন যদি এ এর উপর হয় তাহলে কি হবে, যে যার প্রজেকশন, যেমন এখানে আমরা ধরো যে বি এর প্রজেকশন ডিসকাস করব, তাহলে বি এর প্রজেকশন যদি এর উপর হয় তাহলে বি থেকে এর উপর দুইটা এইভাবে লম্ব টানতে হবে। কি করতে হবে, বি এর প্রজেকশন যদি এর উপর হয় তাহলে বি থেকে এর উপর লম্ব টানতে হবে। আবার যদি এর প্রজেকশন বির উপর হয়, ধরো যে বি, এটা বি কে আমি একটু বড় করে দিলাম, এক্সটেন্ড করলাম। যদি এর প্রজেকশন বি এর উপর হয় তাহলে এখানেও একই কাজ, যে কি করতে হবে, এ হতে বি এর উপর লম্ব টানতে হবে। এ হতে বি এর উপর লম্ব টানতে হবে। টানার ফলে যেটুকু দূরত্ব, এটা কিন্তু লম্ব, যেটুকু দূরত্ব, এই দূরত্বটাকে বলা হচ্ছে প্রজেকশন। তাহলে কি, এর প্রজেকশন বি এর উপর। অনুরূপভাবে আমরা যদি বি এর প্রজেকশন এর উপর নির্ণয় করি, অর্থাৎ এই বিন্দুতে ধরো যে একজন দাঁড়িয়ে থেকে লাইট ধরতেছে, লাইট ফেলতেছে এর উপর, এই বিন্দুতে একজন দাঁড়িয়ে থেকে লাইট ফেলতেছে এর উপর। অর্থাৎ একটা ভেক্টরের প্রজেকশন আরেকটা ভেক্টরের উপর হলো ওই ভেক্টরের দুইটা বিন্দু, এটাকে বলা হয় ইনিশিয়াল পয়েন্ট, এটাকে বলা হয় টার্মিনাল পয়েন্ট। ইনিশিয়াল এবং টার্মিনাল পয়েন্ট থেকে দুইটা লাইট যদি আমরা ওই ভেক্টরে অপর ভেক্টরের উপর লম্ব ভাবে ফেলি তাহলে যেটুকু দূরত্ব পাওয়া যায় এই দূরত্বটুকুকেই বলা হয় ওই ভেক্টরের প্রজেকশন। এই দূরত্বটুকুকে বলা হবে এই ভেক্টরের প্রজেকশন। যেমন এখানে আমরা প্রজেকশন বের করছি, কার প্রজেকশন, এর প্রজেকশন কার উপর, বি এর উপর। মানে আমরা ফিগারে যা এক্সপ্লেন করেছি ঠিক তার অপোজিট। আমাদের এখানে প্রজেকশন বের করতে হবে এ এর প্রজেকশন কার উপর, বি এর উপর। তাহলে এ এর প্রজেকশন যদি নির্ণয় করতে চাই, এটাকে একটু এক্সটেন্ড করে দাও, এটাকে একটু এক্সটেন্ড করে দিলেই ভালো দেখাবে। এটাকে একটু এক্সটেন্ড করে দিলে ভালো দেখাবে আমার মনে হয়, যে এইভাবে, সরি, এইভাবে একটু এক্সটেন্ড করে দিলাম, এটাকেও একটু এক্সটেন্ড করে দিলাম। তাহলে এখান থেকে আমরা খুব সহজে এটার উপর লম্ব আঁকতে পারি, খুব সহজে এটার উপর লম্ব আঁকতে পারবো। লম্ব আঁকলে যে পর্যন্ত যে দূরত্বটা হবে সেটাই হবে ওর প্রজেকশন। তাহলে ভাই এ এর প্রজেকশনকে বলা হয় এ কস থিটা, এর প্রজেকশনকে কি বলা হয়, এ কস থিটা, যেটাকে এইভাবে বের করা যায়, অথবা এটাকে আমরা এইভাবেও লিখতে পারি। এখন দেখো এখানে ভিন্ন একটা প্রশ্ন বলেছে, ফাইন্ড দ্য ওয়ার্ক ডান। গতদিন তোমাদের এটা হোমওয়ার্ক দেওয়া ছিল, অনেকে করেছে অনেকে করে দেয়, করে পাঠায় নাই, তাই এটা আমি আবার করে দিয়েছি, যে ফাইন্ড দ্য ওয়ার্ক ডান বাই অ্যান মুভিং অবজেক্ট অ্যালং দ্য ভেক্টর আর, আর ভেক্টর বরাবর এফ ভেক্টরের কৃত কাজের পরিমাণ বের করো। আমরা জানি কাজ ডাব্লিউ সমান এফ ডট আর, তাহলে এই দুইটা ডট গুণন করলে যা পাওয়া যাবে সেটাই হলো কৃত কাজের পরিমাণ। এবার একটু লক্ষ্য করি 14 নম্বর প্রশ্ন, ফাইন্ড দ্য প্রজেকশন অফ ভেক্টর এ। কোন ভেক্টরের প্রজেকশন, এ ভেক্টরের, অন ভেক্টর বি। এ ভেক্টরের প্রজেকশন বি ভেক্টর বরাবর বের করো। তাহলে এ ভেক্টরকে এর প্রজেকশন কি, এ ভেক্টরের প্রজেকশন হলো এরকম, যে ভেক্টর বরাবর বের করতে হবে সেই ভেক্টরের মান দ্বারা এ ডট গুণকে ভাগ করতে হবে। যে ভেক্টর বরাবর বের করতে হবে, যেমন কোন বরাবর বের করতে হবে, বি বরাবর বা বি এর উপর, তাহলে বি দ্বারা ভাগ করব, বি এর উপর তার মানে কি, বি নিচে,
বি এর উপর, অন ভেক্টর বি, বি এর উপর, এর অর্থ কি বি নিচে, তাহলে বি এর মান দ্বারা ভাগ করতে হবে এ ডট বি কে। তাহলে আমরা এ ডট বি বের করা আমরা আগে জেনেছি, ভ্যালু অফ বি বের করাও জেনেছি, জাস্ট এ ডট বি কে ভ্যালু অফ বি দ্বারা ভাগ করলে প্রজেকশন পাওয়া যায়। এবার দেখো প্রজেকশন বিষয়ে এখানে দুইটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া আছে, তোমরা হোমওয়ার্কটা করে নিও, আমি এই বিষয়ে আর বিস্তারিত কিছু বলতে চাচ্ছি না। এখন আমাদের আরেকটা আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট আসলে কি? যেমন এ আর বি যদি দুইটা ভেক্টর হয়, এখানে বোল্ড আছে এই কারণে ভেক্টর চিহ্ন দেওয়া হয় নাই। এ আর বি যদি দুইটা ভেক্টর হয় তাহলে এদের ক্রস গুণনকে সি বলা হবে, যে সি সমান এ ক্রস বি যদি হয় তাহলে এই সি ভেক্টর মানে সি ভেক্টরটা হবে এমন যে এ ক্রস বি ইজ ইকুয়াল ভ্যালু অফ এ ভ্যালু অফ বি সাইন থেটা আর একটা ইউ, সাইন থেটা আর একটা ইউ। এখানেও থিটা সেম 0 হতে পায়ের মধ্যে ভ্যারি করবে, অর্থাৎ 0 হতে 180 ডিগ্রির মধ্যে ভ্যারি করবে। এখন এখানে প্রশ্ন হচ্ছে ইউটা কি? ইউটা কি? ইউ হলো এ আর বি যে সমতলে অবস্থিত সেই সমতলের উপর লম্ব একক ভেক্টর। যেমন এই ভেক্টরটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এর মধ্য দিয়ে আমি একটা সমতল কল্পনা করতে পারি না? এই যে এটা টোটাল ধরো একটা সমতলের ভিতর দিয়ে, এর মধ্য দিয়ে এটা হলো একটা সমতল, তাহলে এই সমতলের উপর লম্ব, তার মানে কি এটা হয় ভিতর দিকে হবে না হলে বাহিরের দিকে হবে। বাহিরের দিকে একক ভেক্টর, অর্থাৎ দুইটা ভেক্টরের যদি ক্রস গুণন করা হয় তাহলে যে ভেক্টর পাওয়া যায় সেই ভেক্টরের ডিরেকশন হয় সব সময় আহ ওই ওই দুই ভেক্টরের উপর লম্ব। অর্থাৎ এই ভেক্টর এবং এই ভেক্টরের যদি আমি ক্রস গুণন করি তাহলে যে ভেক্টর পাওয়া যাবে সেই ভেক্টরটা হলো এই ভেক্টরের উপর লম্ব, যেহেতু ডিরেকশন এখানে বলে দেওয়া আছে। আর মান হলো এটা, এখানে যেহেতু ইউ হলো একক ভেক্টর তার মানে এটা দ্বারা শুধু আমরা ডিরেকশনই জানতে পারি, কারণ এর মান তো এক 1, আর এটা দ্বারা ওই ভেক্টরের মান প্রকাশ করে। তাহলে এখন এটা কোন দিকে হবে? লম্ব তো এই দুই ভেক্টরের উপর লম্ব হতে পারে দুই দিকে, একটা হলো এই পয়েন্ট থেকে বাহিরের দিকে, একটা হলো এই পয়েন্ট থেকে ওই তলের ভিতরের দিকে। এটা নির্ণয় করার জন্য আমরা রাইট সার্কুলার ল ব্যবহার করি। অর্থাৎ আমরা যদি এই এ ভেক্টরকে বি ভেক্টরের দিকে ঘুরাই, এ ভেক্টরকে বি ভেক্টরের দিক বরাবর একটা কি ঘোরাবো? ডান হাতি স্ক্রু ঘুরাবো। এ ভেক্টর হতে এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি হয়, তাহলে এ থেকে বি বরাবর একটা ডান হাতি স্ক্রু ঘুরাবো। ঘুরালে যে দিক যাবে, যেমন দেখো আমরা যদি একটা ডান হাতি স্ক্রু এই এ থেকে বি বরাবর এইভাবে ঘুরাই, স্ক্রুটা কি বাহির দিকে আসবে, তার মানে এই ভেক্টরের দিক তখন বাহির দিকে। আবার বি থেকে এর দিকে যদি এইভাবে ঘুরাই তখন আবার ভিতর দিকে যাবে। অর্থাৎ ডান হাতি স্ক্রুর মাধ্যমে আমরা জানতে পারবো যে আসলে এর ডিরেকশনটা কোন দিকে হবে। দেখো ডট গুণনে আমরা কি করছি, দুইটা ভেক্টর গুণ করে আমরা স্কেলার পেয়েছি, আর এখানে কি দুইটা ভেক্টর গুণ করে আমরা কি পাচ্ছি? ভেক্টর পাচ্ছি। দেখো এখানে ইউ এর পরিচয় দেওয়া আছে, হোয়ার ইউ ইজ এ ইউনিট ভেক্টর ইনক্লুডিং দ্য ডিরেকশন অফ এ ক্রস বি, সরি ইন্ডিকেটিং দ্য ডিরেকশন অফ এ ক্রস বি, মানে এ ক্রস বি এর ডিরেকশনটাও নির্দেশ করে। ইফ এ ইজ ইকুয়াল বি, যদি এ আর বি সমান হয়। আচ্ছা দুইটা ভেক্টর যদি সমান হয় তার মানে কি দুইটা ভেক্টরের দিকও একই, দুইটা ভেক্টরের মানও একই। দুইটা ভেক্টর সমান অর্থ কি দুইটা ভেক্টরের দিকও সেম এবং মানও সেম। আচ্ছা দুইটা ভেক্টরের যদি দিক সেম হয় তাহলে এদের মধ্যে কোণ কত ভাই? বলছি যে কোনো জিনিস নিজেই নিজের সাথে 0 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে এখানে সাইন 0, তার মানে সাইন যদি 0 হয় তাহলে সাইন 0 এর ভ্যালু কত? 0, তার মানে আলটিমেটলি পুরোটাই 0। অর্থাৎ এ ক্রস বি যদি সেম ভেক্টর হয়, সেম ভেক্টরের ক্রস গুণন সবসময় 0। তাহলে কি সেম ভেক্টরের ক্রস গুণন সব সময় 0 হয়। যে কোনো, আর আমরা ডট গুণনে কি পেয়েছিলাম, যে কোনো ভেক্টর নিজেই নিজের সাথে যদি ডট গুণন করা হয় তাহলে তার মান কিন্তু ওই ভেক্টরের মানদ্বয়ের গুণফলের সমান হয়। অর্থাৎ 0 ডিগ্রি কোণে থাকলে দুইটা ভেক্টর তাদের ডট গুণন 0 হয় না, কিন্তু ক্রস গুণন 0 হয়। এখন ডট গুণনের আরো কিছু ফিচার আছে, এদিক দেখাই তোমাদের।
দেখো এখানে লক্ষ্য করো ডট গুণনের কিছু সূত্র, যে ক্রস গুণনের কিছু সূত্র, ক্রস গুণন এ ক্রস বি, যেটা বি ক্রস এ হলো ওই ওদের মান সেম থাকবে কিন্তু ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে, মানে দুইটা একে অপোজিট ডিরেকশন হবে, অর্থাৎ এ ক্রস বি ইজ ইকুয়াল মাইনাস বি ক্রস এ। এখন দেখো আই ডট আই আমরা কি পেয়েছিলাম, 1 পেয়েছিলাম, জে ডট জে 1 পেয়েছিলাম, কে ডট কে 1 পেয়েছিলাম। এখন দেখো এখানে কি হয়েছে, আই ডট আই কত, আই ডট আই, জে ডট জে, কে ডট কে শূন্য, কারণ আই এর সাথে আই কত ডিগ্রি কোণ তৈরি করে, 0 ডিগ্রি, তাহলে সাইন 0 ডিগ্রি কত হবে, শূন্য। আর আই আই ডট জে, জে ডট কে, এগুলো দেখো কি হচ্ছে। এবার এটার জন্য আমি একটু এখানে আসি, দেখো আই ক্রস আই ক্রস জে, আই ক্রস জে, আই ক্রস জে সমান কি হবে ভাই, দেখো আই জে এর উপর লম্ব, আই জে এর উপর লম্ব কে থাকে, কে, আই জে এর উপর লম্ব কে থাকে, কে। এখন কে এর ডিরেকশন কি, একটা কে হতে পারে উপর দিকে, আরেকটা মাইনাস কে হতে পারে নিচের দিকে, তার মানে কে এর ডিরেকশন দুইটা। এখন কোন ডিরেকশনটা আমরা নিব, সেটার জন্য আমরা এই সার্কেলের হেল্প নিব। এই সার্কেলে বলা হচ্ছে যে মানে যদি ক্লকওয়াইজ ঘোরে তাহলে আমাদের মাইনাস হবে, আর অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘোরে তাহলে প্লাস হবে। আমরা কি করতেছি ভাই, এটা কি আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ না, অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, আর ক্লকওয়াইজ যদি ঘোরে অর্থাৎ এইভাবে যদি ঘোরে তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে নেগেটিভ, ক্লকওয়াইজ ঘুরলে আমাদের হয়ে যাবে নেগেটিভ। তাহলে আই আমাদের কি ছিল, আই ক্রস জে, আমাদের ছিল আই ক্রস জে, আই ক্রস জে মানে আই হতে জে এর দিকে, তাহলে আই হতে জেড দিকে যাচ্ছে, তখন কি হচ্ছে ভাই, ঘুরতেছে কিন্তু কি অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে কি হবে, রেজাল্ট হবে পজিটিভ, তার মানে এটা হবে কে। কিন্তু আমরা যদি ধরো এরকম ভাবে ঘুরতাম, জে ডট জে ক্রস আই, আমাদের যদি জে ক্রস আই হতো তাহলে এটা কোন ডিরেকশনে হচ্ছে, ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ যদি হতো তাহলে এটা হতো মাইনাস কে। সিমিলারলি কে ক্রস আই, কে ক্রস আই কত হবে ভাই, ক্লকওয়াইজ ঘুরতেছে তার মানে জে, কে ক্রস আই কত হবে জে, কিন্তু আই ক্রস জে যদি ঘোরে তাহলে হবে মাইনাস জে, আই ক্রস কে যদি ঘোরে তাহলে হবে মাইনাস জে। তো আমরা এই দুই ফিগারের মাধ্যমে আসলে ক্রস গুণনের ডিরেকশন কি হচ্ছে না হচ্ছে এই দুই ফিগারের মাধ্যমে এক্সপ্লেন করতে পারি। তো আজকে এই পর্যন্তই, তোমাদের কিছু এখানে হোমওয়ার্ক আছে, এখানে কিছু হোমওয়ার্ক আছে, আমি আশা করি তোমরা হোমওয়ার্ক গুলো দেখে নিবা। প্রজেকশন প্রজেকশন বিষয়ে কিছু হোমওয়ার্ক আছে, দুইটা প্রজেকশন বিষয়ে হোমওয়ার্ক আছে। আরেকটা হোমওয়ার্ক আমি তোমাদের দিতে চাই, যদিও আমি সেটা এখানে লিখি নাই। হোমওয়ার্কটা হলো যে বেসিক ডিফারেন্স কি, ডট এবং ক্রস গুণনের ভিতর বেসিক ডিফারেন্সটা কি, আর ক্রস এবং ডট প্রোডাক্টের অ্যাপ্লিকেশন গুলো তোমরা নোট ডাউন করে সাবমিট করবা, কে কটা অ্যাপ্লিকেশন লিখতে পারো এবং সেগুলো সুন্দর করে এক্সপ্লেন করবা। আমি কিন্তু এই অ্যাপ্লিকেশনের উপর বেশি জোর দিতে যাচ্ছি, সুতরাং ডট এবং ক্রস গুণনের অ্যাপ্লিকেশন কোথায় আছে এগুলো তোমরা বিভিন্ন ইন্টারনেট হোক যাই হোক ঘেটে ঘুটে বের করে লিখে অ্যাসাইনমেন্ট আকারে সাবমিট করে দিও, বা হোমওয়ার্ক হিসেবে দিতে পারো, আমি দেখবো, দেখে তোমাদের রিপ্লাই দিয়ে আনিয়ে দিব। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।